প্রোগ্রামে এসে আমি ভীষণ খুশি। আমি আসলে এই ইনস্টিটিউশনেরই একজন ট্রেইনি ছিলাম, আমি এখানেই শিখেছি। তো তাদের 5 বছর পূর্তি উপলক্ষে রোড শোতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এসডিসি বাই আরকে এর প্রশিক্ষকরা নারী এবং আমি নিজেও একজন নারী হওয়াতে আমার জন্য আসলে খুবই সুবিধা ছিল। ওনারা ভীষণ আন্তরিক ছিলেন, খুবই ফ্রেন্ডলি, এবং আমরা যখন যা জিজ্ঞেস করেছি কখন ওনারা বিরক্ত হননি এবং সেভাবে আমাদেরকে শিখিয়েছেন যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বেস্ট শিখি বা পারফরমেন্স করি। ড্রাইভিং আসলে আমার কাছে মনে হয় এটা একটা স্কিল, এবং সকলেরই একটা এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস থাকা উচিত বা কোনো একটা স্কিল থাকা উচিত। তো আমার মনে হতো যে আমাকে দ্বারা কিছুই হবে না, তো আমি অনেক মেয়েকে দেখতাম রাস্তায় এত চমৎকার ভাবে গাড়ি চালায়, তো এটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। সেজন্য আসলে জাস্ট নিজে শেখার জন্য আমি এখানে জয়েন করেছি। অবশ্যই নারীরা কিন্তু আমরা জানি যে সব পারি, আমরা একাধারে আমরা অনেক কিছু সামলাতে পারি, ঘর সংসার বাচ্চা। তো আমার মনে হয় যে মেয়েরা একটু সফিস্টিকেটেড, তারা খুব সূক্ষ্মভাবে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে পারবে নিয়ম কানুন মেনে। তো আমার মনে হয় একটা পুরুষের চেয়েও একটা নারী ড্রাইভার আরো চমৎকার ভাবে ড্রাইভিং করতে পারবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমরা নারীরা শুধু ঘর নয়, কর্মস্থল নয়, আমরা এখন রাস্তার গতিকেও সাহসিকতার সাথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলার সক্ষমতা রাখছি। সেজন্য আসলে এসডিসি বাই আরকে কে অনেক ধন্যবাদ। তারা এরকম একটা মহৎ উদযাপন করে, যেটা কিনা শুধু আমাদের বাংলাদেশে নয়, বিশ্বের কাছেও নারীদের একটা প্রভাব পড়বে এবং তারা ইন্সপায়ার হবে যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে পারি, আমরাও সবকিছু করতে পারি। আসলে মূল কথা হচ্ছে আমাদের সাহসটা, আর বাকিটা তো আল্লাহর রহমত থাকছেই। আমি অ্যাকচুয়ালি এটা অনলাইনে দেখেছিলাম, আর এখানে আপু যে আছেন উনি আমার পার্সোনালি একটু পরিচিত ছিলেন, সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এবং এখানে নারীদের মাধ্যমে এত সুন্দর প্রশিক্ষণ দিচ্ছে, এবং তারা এত বেশি অমায়িক, খুব ফ্রেন্ডলি, এক কথায় খুব ফ্রেন্ডলি। এটা আমাদের জন্য মানে অনেকটা আনন্দের ব্যাপার এবং ভালো লাগা যে আমরা ফ্রেন্ডলি হিসাবে কারো কোথাও কোনো প্রতিষ্ঠানে শেখা, এটা কিন্তু একটা খুব বিশাল ব্যাপার। তো এটাই আমাদের মূলত ভালো লাগার একটা বিষয়। আমার তো অনেক এক্সাইটেড লাগছে because it's my first time driving and especially it's my first time for a road show, and recently I started learning driving by the help of LCC by RK. এটা একজন লেডি ট্রেনার থেকে শেখানো হচ্ছে, and আমার কাছে মনে হয় যে এরকম ইভেন্টে পার্টিসিপেট করা, even driving করা gives you a confidence that you can ride on the road by yourself and gives you a feel of responsibility. Our family very supportive of me, and you can see my mom is here to support me, and also my other family members like my dad, my brothers, and my auntie and uncle are watching this video probably, so they're very supportive of me driving. আমার ড্রাইভিং মূল মোটিভেশন ইজ টু এম্পাওয়ারমেন্ট একটা ওমেনের। যখন আমরা রাস্তার ভিতরে দেখি যে কোনো একটা গাড়ি স্মুথলি চালানো হচ্ছে, স্টিরিওটাইপ মানুষের মাথায় চলে আসে, আচ্ছা একটা ছেলে চালাচ্ছে প্রবলি, দেখে স্মুথ চালাচ্ছে। অথবা যখন গাড়ি মেস আপ করছে, একটু লাগাই দিচ্ছে, মনে হচ্ছে আরে একটা মহিলা মনে হয় চালাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এরকম ড্রাইভিং শেখা আরো দরকার ওমেনদের, অ্যান্ড আমার এই স্টিরিওটাইপটাকে ব্রেক করে যেন বাংলাদেশে একটা নিউ থিঙ্কিং চলে আসে, শুধু না মেলও না, উইমেনরাও পারবে। অ্যান্ড আমার কাছে মনে হয় না যেটা একটা এক্সাইটিং যে না একটা উইমেন ড্রাইভ করছে, আমার কাছে মনে হয় ইকুয়ালি দেখা উচিত অ্যান্ড ইকুয়ালি আমাদের একটা গ্রো করা উচিত। আমি অ্যাকচুয়ালি জানতাম না, আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল আমার ফ্যামিলি থেকে, আমার বাবার আম্মু, ওরা দুজনই ডিসিশন নিয়েছিল ফার্স্টে, পরে আমি হঠাৎ করে জানতে পারি যে না, আমি ফার্স্টে জানতাম না, এখানে আসার পর আমি আরো ডিটেল জানতে পেরেছি, and I'm actually very happy that I selected LCC by RK to teach me how to drive, because I don't think I could ask for a better trainer সম্পর্কে I'll say 10 on 10, the best driver, the best female driver actually, and আমাকে ওরা খুবই patiently, and actually as a mentor I can look forward to Rani Apu. She's someone I look forward to. She's as a woman I see her growing, so I'm very motivated. আমিও আমার মেয়ের সাথে আমরা দুজনই একসাথে হলো অ্যাডমিশন নিয়েছি। জি, খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড, হোপফুলি ভালো কাটবে আজকের দিনটা। ড্রাইভিং স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে যেহেতু অ্যাজ এ লেডি ড্রাইভার খুব কমই থাকে, তো নিজেকে মানে এক্সপিরিয়েন্সের জন্য, প্লাস ড্রাইভিং তো খুব ইম্পর্টেন্ট একটা স্কিল থাকা ভালো, দ্যাটস ওয়াই
স্বপ্ন পূরণের জন্য। আচ্ছা, সো আজকে অনুষ্ঠানে এসে আমার অনুভূতি অনেক ভালো, বিকজ এটা আমার সেকেন্ড রোড শো। আমি এর আগে একটা রোড শো করেছি, সো আই নো হাউ ইট ফিলস টু বি ব্যাক ইন দ্য ফ্যামিলি অফ এসডিসি বাই আর কে। অ্যান্ড আজকের রোড শোর জন্য আই ওয়াজ ভেরি এক্সাইটেড শুরু থেকেই, বিকজ এই ফ্যামিলিতে আছি আমি প্রায় 2 years এর মতো। অ্যান্ড ইয়া, ইটস গুড, ইট ফিলস গুড। লেডিজদেরকে এরকম অপরচুনিটি দেওয়া হচ্ছে টু ড্রাইভ অ্যান্ড টু থ্রাইভ। সো ইয়া, ইটস লাভলি to be here. Self-reliant হওয়ার জন্য, because always ড্রাইভারদের উপর ডিপেন্ড করা is not a good thing, no matter what the circumstances. Sometimes এমন হতে পারে যে ড্রাইভার্স নেই বা একটা সিচুয়েশন চলে আসছে যে এই মুহূর্তে I have to take the car, so তখন emergency case tackle দেওয়ার জন্য I feel as a woman I should take the responsibility for myself. Of course, every woman should learn, মানে it has to be a mandatory thing for every woman, যে driving and education বা family rights and women rights এর মানে মানুষ এরকম বলে না যে we need women rights, it is one of the part of women rights, যে না, people have to learn driving, so মেয়েদের জন্য it's very important. খুব ভালো লাগছে, এই ফার্স্ট টাইম শাড়িপুরে গাড়ি চালাবো। আমার অনেকদিনই শখ ড্রাইভিং শেখা, তো এই জন্য আপুদের কাছে এসেছি এবং কি শিখেও ফেলেছি অনেকটাই। আপুদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যে কারণে শিখছি আসলে বাচ্চাকে স্কুলে দেওয়া, আমার টুকিটাকি কাজকর্ম, মানে এক কথায় শখের বসে আর পাশাপাশি কাজকর্মের জন্য।